নমস্কার, সিএনএন 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের বিশেষ খবরে একবার। উদারবন্দের ওমশাই জিম কাণ্ডে বড়সড় পদক্ষেপ, গ্রেফতার অভিযুক্ত আজাহার বড়লস্কর। ধলাইয়ে চুরি যাওয়া ধারা সর্ষের তেল উদ্ধার, গ্রেফতার 3। কাছাড়ের ধলাইয়ে নিখোঁজ গৃহবধূ তপতী চক্রবর্তীর মৃতদেহ উদ্ধার, ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বদরপুর ঘাট থেকে 13 কোটি টাকার মরফিন উদ্ধার, গ্রেফতার মাদক পাচারকারী। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিলকুড়ি বরম বাবা মন্দিরে ভক্তদের ঢল। এবারে বিস্তারিত খবর। কাছাড় জেলার উদারবন্দের ওমশাই জিম কাণ্ডে বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত আজার বড়লস্করকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হয়। জানা গেছে, ওমশাই জিমকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কিত ঘটনাকে ঘিরে তদন্ত শুরু করেছিল পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠছিল বিভিন্ন মহলে। অবশেষে তদন্তের অগ্রগতির মধ্যে আজার বড়লস্করকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতে পেশ করা হয়। আদালতের পরবর্তী নির্দেশ অনুযায়ী তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগিয়ে যাবে। অন্যদিকে ওমশাই জিম কাণ্ড নিয়ে এলাকায় এখনও চাঞ্চল্য রয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনার পুলিশের পরবর্তী পদক্ষেপ এবং আদালতের নির্দেশের দিকে এখন নজর রয়েছে। তারা যদি 100% তারা থাকে মেজরিটির মধ্যে 80% তারা গান। মেইন প্রবলেম হলো তারা হনুমানের গান, রামের গান। তারা মেয়ে হোক ছেলে হোক, তারা আমাদের পর্যন্ত মারতে কইছে। একদিন তারপরে আমি মিঠুন নাত্রে আনাইছি, তাই নিয়ে সলভ। তারা সব সময় তার প্রবলেম জীবন একটা হলো তারা মেয়েরা উঠে কয় বাড়াও আরো হনুমানের গান বাজাও, দেখো কেমনে বাজাও। তারা এটাকে তারা কোনো মানে আমি বুঝি না তারা কিনা প্রবলেম হয় হনুমানের লইয়া পাইছে সবে মিলিয়ে দাও না। তারা মেইন কথা হলো তারা হিন্দু মানুষের টার্গেট করে। এটা যদি আমার কথা কেউ খারাপ পায়, আমি এটা খারাপ পাওয়ার আয়ও না যায় না। তারা মুসলিম যত মানুষ হয় 80% মুসলিম ছেলেরা আর মেয়েরার প্রবলেম হনুমানের গান লইয়া। তারা যখন হনুমানের গান লয় তারা ওমশাই জিমুকুতা লইয়া নামও তো তারা আইবার কি তখন যত আয় বা মানে আমরা এমএলএ সারা যদি আয় এমন একটা প্রমাণ তারা হয় ওমশাই জিমু আইতো নাহলে তারা সাথে যেত। মানে এরকম মানুষ আমরা লাগে। কাছাড়ের ধলাইয়ে চুরি যাওয়া বিপুল পরিমাণের ধারা সর্ষের তেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনার 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, চান্ডিঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা AS26 AC 1197 নম্বরের একটি গাড়ি থেকে ধারা সর্ষের তেল চুরি করে রাজনগর ভাগা ও ধলাই এলাকায় 3টি গোডাউনে মজুত করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে লাইলাপুর পুলিশ ফাঁড়ির কর্মীরা রাজনগরে অভিযান চালিয়ে 488টি তেলের টিন এবং 551 কার্টন ধারা সর্ষের তেল উদ্ধার করেন। প্রতিটি কার্টুনে ছিল 1 লিটারের 12টি বোতল। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দিলবার হোসেন লস্কর, সাইমুল উদ্দিন লস্কর ও নজমুল হোসেন মজুমদারকে। 3 জনই ধলাই থানার অন্তর্গত এলাকার বাসিন্দা। পরে ধৃতদের ও উদ্ধার হওয়া সামগ্রী সহ ধলাই থানায় নিয়ে আসা হয়। ঘটনার আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখেছে পুলিশ। এই ঘটনার ধলাই থানায় BNS এর 303(2), 317(2) ও 61(2) ধারায় মামলা নথিভুক্ত হয়েছে। কালি এটা আমাৰ লাইলাপুৰ আউটপোষ্টত এটা ইনফৰমেশ্যন এটা পোৱা গ'ল যে এখন ট্ৰাকে মাষ্টাৰ্ড অইল ধাৰা মাষ্টাৰ্ড অইল লৈ গৈ আছিলে, সেইটো চুৰি কৰা হৈছে বুলি। চ' একৰ্ডিংলি আমাৰ IC লাইলাপুৰ ৰাজনগৰ বুলি যোনটো ধলাই PS আণ্ডাৰত এৰিয়াটো আছে, তাতে 3টা গোডাউনত ৰেইড মাৰিলে। ৰেইড মাৰি পেলাই তেওঁলোকে যিখিনি মিঠাতেল চুৰি হোৱা বুলি কৈছিলে সেইখিনি ৰিকভাৰ কৰিলে সক্ষম হ'ল। তাতে টোটেল আপোনাৰ 488টা 488 14 লিটাৰৰ টিন আছিলে আৰু 551টা 551 কাৰ্টুন, এটা কাৰ্টুনত 12 লিটাৰ কৰি পেলাই 1 লিটাৰৰ মাষ্টাৰ্ড অইল আছিলে। চ' সেইখিনি ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হ'ল। আৰু ৰিকভাৰী কৰাৰ পিছত সেই ট্ৰাকখনো ৰিকভাৰ হ'ল, যোনখন ট্ৰাকত চুৰি কৰা হৈছিলে। আৰু একৰ্ডিংলি কেছ এটা ৰেজিষ্টাৰ হ'ল, 3জন মানুহ আটক কৰা হৈছে। আৰু এই গোটেই যোনখিনি মিঠাতেলখিনি আছে তাৰ ভেলু, তাৰ মূল্য অনুমানিক 40 লাখ বুলি গম পোৱা গৈছে। 3জন মানুহ এৰেষ্ট হৈছে। এই 3জনৰ ভিতৰত
মানুহকেইজনৰ নামকেইটা হ'ল, এজন হৈছে দিলবৰ হুছেইন লস্কৰ, চাইমুল উদ্দিন লস্কৰ, নাজমুল হুছেইন মজুমদাৰ, আৰু সকলো তিনিজনেই ধলাই পিএছ এৰিয়াৰ আণ্ডাৰৰ মানুহ হয়। বস্তুখিনি এতিয়ালৈকে গম পোৱালৈকে ইম্ফল যাব আছিলে, ইম্ফলৰ ক'ত যাব লগা আছে সেইখিনি আৰু ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনতহে ওলাব। জীবনগ্রাম জিপির ভুবন্তর ফরেস্ট ভিলেজের বাসিন্দা তপতি চক্রবর্তী গত 6 আগস্ট রাত 1টা থেকে নিখোঁজ ছিলেন। পরদিন ধলাই থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন তার স্বামী রবীন্দ্র চক্রবর্তী। 8 আগস্ট ধলাই থানার পুলিশ জীবনগ্রাম জিপির দেবীপুর পার্ট 2 এলাকায় শ্মশানঘাটের কাছে তার মৃতদেহ উদ্ধার করে। এদিকে তপতির স্বামী রবীন্দ্র চক্রবর্তী ভুবন্তর ফরেস্ট ভিলেজ এলপি স্কুলের প্রধান শিক্ষক মৃদুল কান্তি দাস সহ আরও এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। তার দাবি, স্ত্রীর মোবাইলের কল লিস্টে প্রধান শিক্ষকের নম্বর ছিল এবং তাদের মধ্যে দীর্ঘ সময় কথা হয়েছে। অভিযোগের পাশাপাশি প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলে দেরিতে আসা ও দায়িত্বে গাফিলতির অভিযোগও তুলেছেন স্থানীয়রা। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশের তদন্তের পরেই ঘটনায় প্রকৃত রহস্য পরিষ্কার হবে। লাস্টটা আমার স্ত্রী বৃহস্পতিবার সুন্দর মতো আমি ডিউটি থেকে আইসি, আমার কয়জন বাজারও যাইতা, বাজারও গেছে কয়জন মাছ আনতা, তোলা গেছেন গিয়া মাছও আনছে না, না করে খাইয়া দেয়া সব ঘুমাইছে। এরপরে তো আমি অনেক বেরো 12:30 ফোনে একটা এরকম কিছু হইব, আমি তো বাইরে বাড়িতাম, খসড়াবে ধরছে, দেখি দরজাটা খোলা, দরজা খোলা হিসাবে আমি কই সেও মনে হয় বাইরে গেছে, আমিও গেছি বাথরুম, গেছি বাথরুম তো সেও নাই, দরজা খোলা কি ওই গরজ তো ইয়ে সব দেখলাম যে তো টাইম করো নাই, ওই তো আশপাশ খোঁজাখুঁজি করলাম, ডাকিলাম আমার ঘরের সব ওই কাতুকি করতে পারতে তো আমি আইনের আশ্রয়ে লইলাম। আজকেও আমি টানাতেও আসলাম আর আমার গ্রামের মানুষ কইছে না, আচ্ছা আমরা ওই জায়গাটা দেখবো। সকালে আমরা 5-6 জনে হোসাইট পর্যন্ত দেখছি, মনের সন্দেহে আর কি। ওই সবে কইতরা তোরা চাও নদীটাও চাও, সবার কথা ফালাইছি না, আমি দেখছি। ওই আমি গেছি টানাতে, তারা কে আইসে এইখানে আইয়া অন্য দেখছে, তারা এই আমার ফোন করছে যে আমরা তো একটা মানুষ পাই দিছি। ও তো আমি লগে লগে কষি স্যারে কইছি, স্যার এরকম এরকম। আমি তো সন্দেহ কিতা যার যেটা দিছি, 2টা আননোন নাম্বার পাইছিলাম মোবাইলত, আমার স্ত্রীর মোবাইল। ও 2টা নাম্বারের উপরে আমি স্যার তারারেও কইছে, স্যার ও 2টা নাম্বার একটু দেখিলেন আপনারা। তার লগে আমার স্ত্রীর যে অত লম্বা লম্বা আলাপ হয়েছে 6 তারিখ দিনের বেলা রাত্র পর্যন্ত, আমি এই নাম্বারটা চিনছি না বা কার খেয়ে হইতে পারে। তখন থানা থেকে তারা কনফার্মেশন করছেন 2 ব্যক্তি। তারপরে আমি আজকে গিয়াও 2 জনের নামে আমি একটা দিছি, দিয়া খালি এটা মানে কমপ্লিট মাহাতো মারতাম পারছি, অন্তে খবর গেছে। আপনার স্ত্রীর নাম কি আসলো? তপতি চক্রবর্তী। বয়স কত হইব? 39 বছর। আর আপনার নাম? আমার নাম রবীন্দ্র চক্রবর্তী। আপনার বয়স? ওরম 46-19। ছেলেমেয়ে কয়জন আপনার? এক ছেলে আমার। মাদক বিরোধী অভিযানে শ্রীভূমি পুলিশের বড়সড় সাফল্য। বদরপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় 13 কোটি টাকার মূল্যের 8 কেজি 244 গ্রাম মরফিন উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় হাইলাকান্দি জেলার 5 গ্রামের বাসিন্দা দুলা রাজা নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি নম্বরবিহীন বলেরো পিকআপ এবং একটি মোবাইল ফোন। গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে সোমবার সকাল থেকেই বদরপুর ঘাট এলাকায় অটো পেতেছিল পুলিশ। শ্রীভূমি জেলার এসএসপি লীনা দোলের নেতৃত্বে কাছাড় পুলিশ এবং 38 নম্বর ব্যাটালিয়নের সহযোগিতায় চলে যৌথ অভিযান। তল্লাশির সময় গাড়ির ওয়েল ট্যাঙ্কের ভেতরে তৈরি করা একটি গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণের মরফিন। এই মাদক কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পেছনে আরও কারা জড়িত তা জানতে ধৃত পাচারকারীকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আজি এটা যুটীয়াভাৱে অপাৰেশ্যন এটা হৈছিলে এগেইনষ্ট ড্ৰাগছ। তাতে আসাম ৰাইফলছ, কাছাৰ পুলিচ আৰু শ্ৰীভূমি পুলিচ মিলি আমি এটা ড্ৰাগছ অপাৰেশ্যন এটা কৰা হয়, য'ত 8.224 কিলো মৰফিন চিজ কৰা হয়। এখন ইনফৰমেশ্যন পোৱা মতে এখন বলেৰো গাড়ী আহি আছিলে। বলেৰো গাড়ীটো আমি ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত বলেৰো গাড়ীখনৰ চাৰ্চ কৰোঁতে এইটো ফুৱেল টেংক যোনটো আছে, ফুৱেল টেংকত হিডেন চেম্বাৰ বনোৱা আছিলে। হিডেন চেম্বাৰৰ ভিতৰত ড্ৰাগছখিনি ৰখা গৈছিলে। আমি আমাৰ ড্ৰাগ ডিটেকশ্যন কিট দি যেতিয়া টেষ্ট কৰা যায়, সেইটো মৰফিন বুলি ওলাইছে। এইটো মাৰ্কেটত, ব্লেক মাৰ্কেটত ইয়াৰ মানে কষ্ট প্ৰায় 13 কোটি টকা হ'ব।
আৰু এজন আছামী ধৰা হৈছে ডোলা ৰাজা বুলি, তেওঁ 5 গ্ৰামৰ হয়। আৰু এই কেছটোত গোটেইখিনি ফৰৱাৰ্ড আৰু বেকৱাৰ্ড লিংক আমি ওলাবলৈ আমি চেষ্টা কৰিম। পবিত্র শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিলকুড়ি বরং বাবা মন্দিরে ভক্তদের ঢল নামলো। সোমবার ভোর থেকে ভগবান শিবের দর্শন ও জলাভিষেক করতে মন্দিরের ভিড় জমাতে শুরু করেন অগণিত ভক্ত। ভোর প্রায় 4:30 থেকে মন্দিরে শুরু হয় ভগবান শিবের জলাভিষেক। দিনভর চলবে পুজো অর্চনা ও জলাভিষেকের আয়োজন। দূর দূরান্ত থেকে কাঁধে কাভার নিয়ে মন্দিরে পৌঁছান বহু পুণ্যার্থী। শিবলিঙ্গে জল অর্পণ করে ভক্তিভরে পুজো অর্চনা করেন তারা। ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে গোটা মন্দির চত্বর। চারিদিকে শোনা যায় হর হর মহাদেব এবং বোলবম ধ্বনি। গত সোমবারের তুলনায় এদিন ভক্ত সমাগম আরও বেশি ছিল বলে মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গেছে। ভক্তদের মধ্যে ভগবান শিবের প্রতি গভীর আস্থা ও উৎসাহ লক্ষ্য করা যায়। শ্রাবণ মাসের 4টি সোমবারকে কেন্দ্র করে শিলকুড়ি বরং বাবা মন্দিরে বিশেষ পুজো অর্চনার আয়োজন করা হয়েছে। এদিন ভক্তরা ভগবান শিবের কাছে সকলের সুখ শান্তি সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত শিলকুড়ি বরং বাবা মন্দির শ্রাবণের দ্বিতীয় সোমবারেও অব্যাহত ভক্তদের এই ভক্তি ও বিশ্বাসের স্রোত। नमो ब्रह्मण देवाय गौ ब्राह्मण हिताय च जगद हिताय कृष्णाय गोविंदाय नमो नमः। शिलकुड़ी बरम बाबा मंदिर में आज श्रावण मास का दूसरा सोमवारी है और इस दूसरे सोमवारी में भक्तजनों का थोड़ा संख्या बढ़ा है और यहाँ भक्त लोग बड़े श्रद्धा से बड़े निष्ठा से भगवान के प्रति भक्ति और देखने को मिला। जो भगवान को जलाभिषेक सुबह 4:30 बजे से आरंभ हुआ और ये पूरा दिन चलता रहेगा। भगवान शिव जी का ये श्रावण महीना पावन महीना है और हमारे तरफ से भगवान से यही आराधना है कि सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु माँ कश्चित दुख भाग भवेत सुखी बसे संसार सब दुखिया रहे न को। तो भगवान से मेरी यही प्रार्थना है कि सभी लोग सुखी रहें, संपन्न रहें। पिछले सोमवारी में श्रद्धालु लोग का संख्या कुछ कम था, लेकिन अब की बार दूसरे सोमवारी में संख्या बढ़ा है। उम्मीद है तीसरे सोमवारी में और बढ़ेगा और 4 सोमवारी है, चौथे सोमवारी को समाप्ति होगा श्रावण महीने का सोमवारी व्रत पूजन। ভাঙ্গা পুরান বাজারে ভাঙ্গা বিএসএফ ও বদরপুর থানার উদ্যোগে ভাঙ্গা বিএসএফ ক্যাম্পের সম্মুখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভারত বাংলাদেশ সীমান্ত গ্রামের মানুষের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন ডিসিপি কে মিনা, ডিসআইজি জয়শ্রী খেরোসা, শ্রীভূমি জেলার পুলিশ সুপার লীনা দোলে, এডিশনাল এসপি প্রণব কলিতা, ডিএসপি মুকুট কাকতি, ওসি বদরপুর মানুষ বরা, ভাঙ্গা আউটপোস্ট ইনচার্জ শুভন পাল, কমান্ডেন্ট আরটি কম ইন্সপেক্টর আর কে সিং ও ভাঙ্গা বিএসএফ এর জি সেক্টর অফিসার রঞ্জিত কুমার সিং। কালাচান জিপির সভাপতি অ্যাডভোকেট দেবজ্যোতি দে, লামা জোয়া জিপির সভাপতি শহীদ আহমেদ, সমাজসেবী বিধুভূষণ দত্ত। সভায় সীমান্তবাসীর নিরাপত্তা, ড্রাগস পাচার রোধ ও নির্মূল করা, কর্মসংস্থান ইত্যাদি নিয়ে আলোচনা হয়। सिंपल अपील है कि जो क्राइम करने वाले हैं वो हमारे ही बीच में हैं, तो वो लोग जो हैं अपना क्राइम बंद करें, तो ये आपको प्रॉब्लम होगी। प्रॉब्लम हमारी वजह से ही है, हमारे ही लोग करने वाले हैं, कोई बाहर से नहीं आता है। तो मेरी अपील ये है कि जो क्राइम कर रहे हैं उनको मोटिवेट करो, वो अपना बिजनेस करें, दूसरा काम करें, ये गलत काम छोड़ें। इस वजह से आपको दिक्कत है। अदरवाइज आपकी इंटेग्रिटी अच्छी है तो किसी को कोई प्रॉब्लम नहीं है। यहाँ पूरी रात पुलिस ड्यूटी करती है हमारे साथ, हम भी करते हैं। এখন বিএসএফের অফিসারের যে বলে আপনি তো বুঝতে পারলে আপনার সিকিউরিটির জন্য পুলিশ আর বিএসএফ 24 ঘন্টা কাম করে। আর সিকিউরিটি রাখতে সময় রুলস তো থাকবে, কিছু রুলস থাকতে হবে, নেই তো আমি
কাম করতে পারবো না। তো এটা যে বলছে যে গায়ে নিয়ে যাবে, সারা গেটটা খুলে দেবে হতে, এটা সবগুলো গেট খোলা যাবে না। অ্যাকর্ডিং টু ম্যান পাওয়ার যত আছে বিএসএফে এই রকমের গেট এটা খুলবে। আর যে নিয়ম আছে যে গেট ফার্মিং এর জন্য, খেতির জন্য যখন গায়ে নিতে চায় তখন নিতে পারে, এন্ট্রি করে। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।